إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে রমজানের মধ্যে শেষ দশকে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রতিটি মানুষ সফল হতে চায়, সফলতা অর্জন করতে চায়। বিভিন্ন মানুষ বিভিন্ন লাইনে সফলতা অর্জন করতে চায়। সবার লাইন একরকম নয়, সবার লক্ষ্য উদ্দেশ্য একরকম নয়, তবে প্রত্যেকেরই এইম ইন লাইফ থাকে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে সফল হওয়া। সফলতা আসলে কাকে বলে একমাত্র স্রষ্টা রব্বুল আলামিনই জানেন যে কোন ব্যক্তি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো তিনিই হলেন সফল। এর বাইরে যত মানুষ আছে, যত সফলতার গল্প শোনাক না কেন, কেউ সফল নয়। সে যত সম্পদের অধিকারী হোক না কেন, সে যত ক্ষমতাধর হোক না কেন, সে ব্যক্তি কখনোই সফল নয়। প্রকৃতপক্ষে সফল হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার জাহান্নামের ঠিকানা থেকে নিজেকে সরিয়ে আনতে পারলো
নিজের নামটা কাটাতে পারলো, সাথে সাথে জান্নাতেও প্রবেশ করতে পারলো, তিনি হলেন সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সফলকামীদের অন্তর্ভুক্ত করে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিযারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদানের শেষ দশকে অবতীর্ণ হতেন, তিনি নিজে জাগতেন, পরিবারকে জাগিয়ে রাখতেন এবং আপ্রাণ চেষ্টা করতেন এবং নিজের সাংসারিক দাম্পত্য জীবনের কাজকর্ম থেকে ফারেগ হয়ে যেতেন। রমাদানের শেষ দশকের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংক্ষেপে যেটি পাওয়া যায়, বুখারী মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগতেন, পরিবারবর্গকেও জাগিয়ে দিতেন, দাম্পত্য জীবনের কাজকর্ম থেকে ফিরে থাকতেন, বিরত থাকতেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। 83 বছর 4 মাস একাধারে ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরে এক রাত্রিতে ইবাদত করলে তার থেকে উত্তম বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরে কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এসে আপ্রাণ চেষ্টা করতেন, রাত জেগে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি। তোমরা এই লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকে তালাশ করো, শেষ দশকে খোঁজো। ফাইন দুআফা আহাদুকুম আও আজাজা ফালা ইগলাবান্না আলা সাবইল বাওয়াকি। তোমাদের মধ্যে কেউ যদি দুর্বল হয়, কেউ যদি অপারগ হয়, শেষ দশক খুঁজতে পারে না, সে যেন অবশ্যই অবশ্যই শেষ 7 রাত্রিতে তা খোঁজে। এক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের ব্যস্ততা যেন তার উপরে বিজয়ী না হয়। শেষ দশক না পারলেও শেষ 7 দিন যেন তিনি আপ্রাণ চেষ্টা করেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই 3 দিন যদি আমরা দুর্বল থেকেও থাকি, আর দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, শেষ 7 দিন যেন তোমাদের কোনো ধরনের দুর্বলতা পেয়ে না বসে। এখন থেকে বাকি 7 রাত আমরা জাগবো, আল্লাহর ইবাদতে মশগুল থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরি। নিশ্চয়ই আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। যে কোন রাত্রে লাইলাতুল কদর, এটি দেখানো হয়েছিল। সুম্মা উনসিতুহা আও নুসিতুহা, এরপরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি জানতাম, আমাকে দেখানো হয়েছিল, কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে।
ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল ওয়াতরি, কাজী তোমরা শেষ দশকের বেজোর রাত্রগুলোতে কদর তালাশ করো। আরেকটু সহজ করে দিলেন, অন্তত শেষ দশকের বেজোর রাত্রগুলোতে তোমরা অন্বেষণ করো। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قام بنا رسول الله صلى الله عليه وسلم ليلة 23 في شهر رمضان إلى ثلث الليل الأول। রমাদানের 23তম রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে প্রথম 1/3 পর্যন্ত সালাত আদায় করলেন। আমাদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 23তম রাত্রিতে 1/3 পর্যন্ত সালাত আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ক্বালা লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাআকুম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটি খুঁজছো সম্ভবত সেই রাত আজকের নয়, সেটি সামনে রয়েছে। সুম্মা কামা বিনা ফিল খামিসাতি ইলা নিসফিল লাইল। এর পরবর্তী বেজর রাত 25তম রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে অর্ধ রাত পর্যন্ত কিয়াম করলেন। সুম্মা ক্বালা লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাআকুম। এরপরে বললেন, তোমরা যে রাত অন্বেষণ করছো সম্ভবত সেই রাত আজকের নয়, সেটি তোমাদের জন্য সামনে রয়েছে। সুম্মা কুমনা মাআহু লাইলাতা 27 হাত্তা আসবাহা। এরপরে 27তম রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে শেষ রাত একদম সুবহে সাদেকের আগ পর্যন্ত কিয়াম করলেন। আরেকটি রওয়ায়াতে এসেছে, ওয়াসাল্লা বিনা ফিস সালিসাতি ওয়া দাআ আহলাহু ওয়া নিসাআহু ফাকামা বিনা। শেষ দিক থেকে তৃতীয় রাত অর্থাৎ 27তম রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারবর্গকে এবং তার মহিলাদেরকে জাগিয়ে দিলেন। ফাকামা বিনা, এরপর আমাদের সকলকে নিয়ে কিয়াম করলেন। হাত্তা তাখাওয়াফনাল ফালাহ, কিয়াম করতে করতে আমরা এক সময় আশঙ্কা করলাম যে সুবহে সাদিক উদিত হচ্ছে, সাহরি করতে পারবো কিনা আশঙ্কা করলাম। একদম শুরু থেকে নিয়ে রাত্রে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গ, মহিলারা, সাহাবায়ে কেরামদের সকলকে নিয়ে কিয়াম করলেন। অর্থাৎ সেই রাত্রিটি লাইলাতুল কদর ছিল। এতে বোঝা যায় 27তম রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? লাইলাতুল কদরের আমল হলো কিয়াম করা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর বাইরে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি বেশি বেশি পড়া। লাইলাতুল কদরের আমল কিয়ামুল লাইল অন্যান্য রাত্রে যেভাবে করেন সেই আমল, সেই কিয়াম লম্বা সময় ধরে আপনি আদায় করবেন। কোরআন তেলাওয়াত বেশি করতে পারেন না, মুখস্থ বেশি নাই, আপনি সূরা ফাতিহা পারেন, এক একটি আয়াত কয়েকবার করে পড়েন, সূরা ফাতিহা কয়েকবার পড়েন,
সূরা ইখলাস পড়তেই থাকেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সূরা ফাতিহা আর ইখলাস পড়তে থাকেন। এরপরে রুকুতে চলে যান, কিচ্ছু পারেন না, সুবহানা রাব্বিয়াল আযীম অন্যান্য সালাতে যা পড়েন তাই পড়তে থাকেন। কোনো নির্দিষ্ট সংখ্যক নয়, পড়তেই থাকেন, দীর্ঘক্ষণ পড়েন, তাসবিহ পাঠ করেন, বাংলায় দোয়া করেন। আপনার মনের যত চাহিদা আছে আপনি রুকুর মধ্যে আল্লাহর কাছে চান, আবার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন, বাংলায় পারেন বাংলায় করেন, আরবি যা পারেন যত দোয়া পারেন পড়েন। আবার সিজদায় যান, একই রকমের সিজদা তাসবিহ বারবার পাঠ করেন, প্রার্থনা করেন, আল্লাহর কাছে চান। লম্বা সময় ধরে কিয়ামুল লাইল আদায় করুন। 4 রাকাত শেষ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত প্রসারিত করে মুনাজাত করুন, চান। সাথে এই দোয়াটি অবশ্যই রাখবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। আবার 4 রাকাত লম্বা সময় দিয়ে পড়ুন, রাত্রি জাগুন, ইবাদতে মশগুল থাকুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস ইরশাদ করেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রমাদানের শেষ দশকের অন্যতম আমল ছিল ইতিকাফ করা। তিনি শেষ দশক ইতিকাফ করতেন। 1 বছর করতে পারেননি, পরের বছর ডাবল করেছেন, 20 দিন করেছেন একাধারে। অর্থাৎ রমাদানের শেষ দশক ইতিকাফ ছাড়া তিনি কাটাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের জরুরত প্রয়োজন মেটানোর জন্য তার সাথে একটু হাঁটলো, সে যেন 10 বছর ইতিকাফ করলো। মুসলিম ভাইদের প্রয়োজন মেটানোর জন্য তার সাথে হাঁটা, তাকে সহযোগিতা করা কতটা ফজিলতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একাধারে 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব, সেই সওয়াব তাকে দেওয়া হয়। ওমান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। আর যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক। তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেওয়া হয়। একদিন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করা হয়, সেই বান্দা আর জাহান্নামের আগুন এর মধ্যে পার্থক্য কতটুকু, দূরত্ব কতটুকু? 3 খন্দক পরিমাণ। 3 খন্দক কাকে বলে? কুল্লু খন্দকি আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন, 2 প্রান্ত, পূর্ব এবং পশ্চিম প্রান্ত যত দূর, প্রত্যেকটি খন্দক তত দূর। এরকম 3 খন্দক পরিমাণ তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ একদিন ইতিকাফ করলে এত সওয়াব। যারা ইতিকাফে বসেছেন, আলহামদুলিল্লাহ অনেক ত্যাগ স্বীকার করে আল্লাহর জন্য বসেছেন। আমরা যারা বসতে পারিনি, এখনো 7 দিন সময় আছে, আমরা বসার জন্য চেষ্টা করি। একদিন ইতিকাফ করলেও এই পরিমাণ সওয়াব। তবে সুন্নাহ হলো টানা 10 দিন। 10 দিন পারলাম না,
আমি একদিন পারলেও একদিনের জন্য আমি বসবো, এটি নফল ইতিকাফ হবে, আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা রমাদানের শেষ দিকে চলে এসেছি, এজন্য আরেকটি বিষয় আলোচনা করা দরকার, যাকাতুল ফিতর। যাকাত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সালাত যেরকম ফরজ, যাকাত দেওয়া তদ্রূপ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় কোরআনের মধ্যে 82 জায়গায় ইরশাদ করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাতের সাথে সাথেই যাকাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। একটা হলো যাকাত, আমাদের মালের মধ্যে নিসাব পরিমাণ মাল হলে বছর ঘুরে আসলে যাকাত বের করা, আদায় করা ফরজ। আরেকটি হলো যাকাতুল ফিতর, এটি নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে না। যারা নিসাব পরিমাণ মালের মালিক তারা তো আছেই, যারা নিসাব পরিমাণ মালের মালিক নয় তাদের উপরেও, এমনকি গোলাম দাস দাসী যদি হয় তাদের উপরেও যাকাতুল ফিতর ফরজ। কি জন্য? তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। এটা হলো রমাদানের সিয়ামরত অবস্থায় অসার কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, টুকটাক ভুল ত্রুটি, ছোটখাটো এমন ভুল নয় যে কারণে সিয়াম নষ্ট হয়, তবে এমন ভুল যার জন্য সিয়াম হালকা হয়ে যায়, এইরকম মিনাল লাগবি ওয়ার রাফাসি, অসার কথাবার্তা, বাজে কথা, অপ্রয়োজনীয় কথা, যেটি দুনিয়া আখিরাতের জন্য কোনো কল্যাণকামী নয়, এরকম কোনো কথা, অশ্লীল কথা, এগুলো থেকে সায়েমকে পবিত্র করে, সায়েমকে তার সিয়ামকে পবিত্র করে। ওয়া তু'মাতুল লিল মাসাকিন, আর মিসকিনদের খাবারের জন্য, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি ঈদের সালাতের আগে যাকাতুল ফিতর আদায় করবে এটি কবুলীয় যাকাতুল ফিতর হবে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে দিবে এটি সাধারণ দান হিসেবে গণ্য হবে, যাকাতুল ফিতর আদায় হবে না। তো যাকাতুল ফিতর আদায়ের সময় কখন? ঈদের চাঁদ, শাওয়ালের চাঁদ দেখার পরে, সংবাদ পাওয়ার পরে, যখনই শুনলাম শাওয়ালের চাঁদ উঠেছে, তখন থেকে শুরু করে ঈদের জামাতে আসার আগ পর্যন্ত, ঈদের সালাতের আগ পর্যন্ত, এই সময়টি হলো যাকাতুল ফিতর প্রদান করার সময়। যদি কারোর জন্য কঠিন হয়, সাহাবায়ে কেরামদের থেকে আমল পাওয়া যায়, একদিন কি 2 দিন আগ থেকে দেওয়া যায়। কয়দিন? একদিন, সর্বোচ্চ 2 দিন আগ থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত, অবশ্যই ঈদের জামাতের আগ পর্যন্ত। ঈদের জামাতের পরে আর দিলে যাকাতুল ফিতর আদায় হবে না। প্রশ্ন হতে পারে, গরিব মানুষ যাকাতুল ফিতর দেবে, তাহলে দিবে কাকে? কে পাবে যাকাতুল ফিতর? যাকাতের 8টি খাত যাকাতুল ফিতরের জন্য নির্দিষ্ট। গরিব, অসহায়, মিসকিন, ফকির, এরা যাকাতুল ফিতর পাবে। কিন্তু তারাও তো যাকাতুল ফিতর দিবে, তাহলে তারা নিতে পারবে কিনা? হ্যাঁ, গরিব মানুষ অন্যেরটা নিতে পারবে, আবার নিজেরটা অন্যকে দিবে। এরকমও হতে পারে তার কাছে দেওয়ার মতো কিছু নাই, কারো কাছ থেকে তিনি যাকাতুল ফিতর পেলেন, আবার তিনি সেই যাকাতুল ফিতর আরেকজনকে দিয়ে তিনি
ফরজ আদায় করলেন, অর্থাৎ দিতেই হবে, তাকে দিতেই হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিনাত তুআম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খাদ্য থেকে এক সা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতাম। আও সাআম মিনাশ শাঈর, এক সা পরিমাণ জব। আও সাআম মিনাত তামার, এক সা পরিমাণ খেজুর। আও সাআম মিন আকিতিন, এক সা পরিমাণ পনির। আও সাআম মিনাজ জাবিব, এক সা পরিমাণ কিশমিশ। অর্থাৎ সেই সময়ের খাদ্য হিসেবে এগুলো গণ্য ছিল, যে যেটা পারতেন সেটা দিয়ে, এক সা পরিমাণ হলো নির্দিষ্ট, এটা দিয়ে যাকাতুল ফিতর আদায় করতেন। এক সা সমান আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় পরিমাপে কিছু পার্থক্য রয়েছে। 2 কেজি 200 গ্রাম থেকে 3 কেজি 300 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ মাপ পাওয়া যায়। 2 কেজি 200 গ্রাম থেকে 3 কেজি 300 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ মাপ পাওয়া যায়। এর ভিতরে আপনার যাকাতুল ফিতর আদায় করবেন। তো যাকাতুল ফিতর আদায় করা এটি হলো ফরজ, এবং বিশেষ করে আমরা এই রমাদানের শেষ দশকে উপনীত হয়েছি, নিজেদের পাপ মোচনের জন্য চেষ্টা করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাদ আলী ফাকালা বাউদা মান আদরাকা রমাদানান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। জিবরাইল আমিন আমার নিকটে আসলেন এবং বললেন, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু নিজেকে গুনাহ ক্ষমা করাতে পারল না, সে ব্যক্তি বিতাড়িত হোক, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি দূরীভূত হোক। যে রমাদানের এত সুযোগ পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করাতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। কে দোয়া করেছেন? রূহুল আমিন, স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন, আল্লাহ যেন কবুল করেন। এই দোয়া কবুল হবেই। রমাদান পাওয়ার পরেও নিজেদের পরিশুদ্ধ করতে পারবে না, জীবনের গুনাহ খাতা ক্ষমা করাতে পারবে না, সেই ব্যক্তি তো ধ্বংসই। কাজী একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। এই পর্যন্ত কে কতটুকু আমল করেছি আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই জানি। যেভাবে হোক বাকি 7 দিন রয়েছে, আল্লাহ তাআলা যদি হায়াত দিয়ে রাখেন, হায়াত যদি থাকে, এই 7 দিনে আমরা আল্লাহর ইবাদত করে নিজেদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পরিপূর্ণ হক আদায় করে ইবাদত করে নিজেদেরকে পরিশুদ্ধ করে ক্ষমা পাওয়ার উপযুক্ত করে দেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লানে কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানাত লাহু মাজলামাতান লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে জুলুম করেছে, কোনো ভাইয়ের হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউম, সে যেন আজ এই দিনেই তার থেকে মুক্ত হয়, তার থেকে হালাল হয়। কিভাবে হালাল হবে? কোনো বান্দার হক নষ্ট করলে তা তাকে ফিরিয়ে দিবে, কাউকে কষ্ট দিলে সে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, যেভাবে হোক তার থেকে ক্ষমা নিতে হবে আজকেই। ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহামুন, সেই দিন আসার আগেই, যেদিন মানুষের কাছে কোনো দিনার দিরহাম টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে না, সেই দিন আসার আগেই যেন সে তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা নেয়। আমরা জানি আমাদের গুনাহ খাতা মাফ করানোর জন্য শর্ত হলো তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সংশ্লিষ্ট হলে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জীবনে অনেক সালাত আদায় করিনি, বাদ গিয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হয়তো অনেক সিয়াম রাখিনি, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর হক সংশ্লিষ্ট থাকলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যারা পাপ করেছো, অন্যায় করেছো, জীবনে ভুরি ভুরি অন্যায় জর্জরিত হয়েছো, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই গুনাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সংশ্লিষ্ট, আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট, কিন্তু বান্দার সাথে সম্পর্কিত, বান্দার হক নষ্ট সম্পর্কিত, বান্দার সম্মান নষ্ট করা সংশ্লিষ্ট, বান্দাকে কষ্ট দেওয়া সংশ্লিষ্ট, কাউকে গালি দেওয়া, অপমান করা, বান্দার সাথে সংশ্লিষ্ট, অন্য কোনো ভাইয়ের সাথে সংশ্লিষ্ট, এই গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ না সেই ব্যক্তি তাকে ক্ষমা করে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ফালিয়াতাহাল্লালহু, সে যেন আজকের দিনেই তার থেকে হালাল হয়, পরিশোধ করে হোক, তার কাছে ক্ষমা চেয়ে হোক, পরিশুদ্ধ হতে হবে। রমাদানের আমরা ইবাদত গুজার করি, তওবা করি, কিন্তু আমাকে মনে রাখতে হবে বান্দার হক সংশ্লিষ্ট হলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, সেই দিন আসার আগে যেদিন কোনো দিনার দিরহাম থাকবে না। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরিন মাজলামাতিহি, যদি এরকম হয় সেদিন এমনভাবে উপস্থিত হয়েছে তার কাছে কেউ কিছু পাবে, কারো প্রতি জুলুম করা হয়েছিল, অন্যায় করা হয়েছিল, তার হক নষ্ট করা হয়েছিল, সেদিন যেহেতু টাকা পয়সা শোধ করার আর কোনো সুযোগ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন
এই ব্যক্তি যে আমল নিয়ে এসেছে তার থেকে সে আমল গ্রহণ করা হবে। নেক আমল সে যে গ্রহণ করেছিল, পৃথিবীতে করেছিল নেক আমল, তার থেকে আমলগুলোকে গ্রহণ করা হবে। যার প্রতি জুলুম করা হয়েছিল তাকে দেওয়া হবে। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাত, আর যদি তার মধ্যে কোনো হাসানাত ভালো আমল না পাওয়া যায়, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে যার প্রতি জুলুম করা হয়েছিল তার যে খারাপ গুনাহ রয়েছে সেগুলোকে গ্রহণ করা হবে। ফাহুমিলা আলাইহি, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে সেদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলেন, মানিল মুফলিস, তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া? দেউলিয়া কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বললেন, যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, কিছুই নাই, সে হলো দেউলিয়া। সাধারণত আমরা তাই জানি। রাষ্ট্র দেউলিয়া হয়ে যায়, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, কোম্পানি দেউলিয়া হয়ে যায়, অনেক ছিল, কিন্তু এক সময় মানুষের পাওনা পরিশোধ করতে গিয়ে নিজের বলতে আর কিছুই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম তাই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো দেউলিয়া, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে পৃথিবীতে বসে অনেক সালাত আদায় করেছে, অনেক সিয়াম রেখেছে, অনেক যাকাত দিয়েছে, এই অবস্থায় সে কিয়ামতে আসলো। ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু পৃথিবীতে সে কোন মুসলিম ভাইকে গালি দিয়েছিল। ওয়া কাযাফা হাযা, বা কাউকে অপবাদ দিয়েছিল। সে যে অন্যায় করেনি, সে অন্যায়ের দোষ তার উপরে চাপিয়েছিল। ওয়া আকালা মালা হাযা, বা অন্য কোনো ভাইয়ের মাল সে অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। ওয়া সাফাকা দামা হাযা, বা অন্য কোনো ভাইয়ের অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছিল। ওয়া যারাবা হাযা, বা পৃথিবীতে কাউকে প্রহার করেছিল, মেরে দিয়েছিল। গায়ে শক্তি অনেক, ক্ষমতা অনেক। রাস্তাঘাটে চললেও দেখা যায় একজনের সাথে একটু ধাক্কা লেগেছে, মোটরসাইকেলে অটোর সাথে ধাক্কা লেগেছে, ঠাস করে চর মেরে দিল। ক্ষমতা আছে। অটোওয়ালা গরিব মানুষ, তাকে দেখলো খুব দামি মোটরসাইকেলে সে বসা, অটোওয়ালা আর কিছুই বলতে পারলো না। পৃথিবীতে হচ্ছে। এলাকার ক্ষমতাধর যারা একটু গরিব মানুষ, কোনো অন্যায় করলে ঠাস করে মেরে দিয়েছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ভেঙে ভেঙে আমাদেরকে জানিয়ে দিলেন। একদম এর থেকে পরিষ্কার আর কিভাবে জানাবেন? এর থেকে পরিষ্কার আর কি হতে পারে? একদম ভেঙে ভেঙে আমাদেরকে জানিয়ে দিলেন। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, এই যে ব্যক্তি দুনিয়াতে অন্যের উপরে জুলুম করেছিল তার সমস্ত হাসানাত, উত্তম আমলগুলোকে আগে গ্রহণ করা হবে। ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এরপরে বন্টন শুরু হবে। কার প্রতি কি পরিমাণ জুলুম করা হয়েছিল সেই পরিমাণ নেকি দেওয়া হবে। একে এতটুকু, একে এতটুকু, একে এতটুকু দিতে দিতে তার আমল শেষ। এখনো পাওনাদার রয়ে গিয়েছে, এখনো সে জুলুম করেছে, এরকম মানুষ রয়ে গিয়েছে। উখিযা মিন খাতায়াহুম, এরপরে যারা পাবে তাদের থেকে তাদের গুনাহগুলোকে গ্রহণ করা হবে। সুম্মা তুরিহা ফিন ফাতুরিহাত আলাইহি, এরপরে এই অন্যায়গুলোকে এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। এই অপরাধ, এই পাপগুলোকে এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। শুধু এই পর্যন্তই নয়, সুম্মা তুরিহা ফিন নার,
অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো করে চিন্তা করেন, আপনি অনেক সালাত আদায় করেছেন, অনেক যাকাত দিয়েছেন, অনেক সিয়াম করেছেন, নেক আমলে ভরপুর, কিন্তু আপনার আচরণটা ছিল উগ্র, মানুষের হক নষ্ট করতেন। সেদিন আপনার আমল তো থাকবেই না, বরং সেই মানুষগুলোর অপরাধকে আপনার কাঁধে নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। এর থেকে বড় দেউলিয়া, এর থেকে বড় হত দরিদ্র আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন। কাজী রমাদানে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, জীবনের সারা জীবন খোঁজ করতে হবে আমি কি কি অন্যায় করেছি। আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবার শর্ত হলো তিনটি। একটা হলো অন্যায়গুলো মনে করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে কখনোই করবে না, এরকম পাকাপোক্ত নিয়ত করতে হবে। অনুতপ্ত হয়ে ভবিষ্যতে কখনোই এই অন্যায় করবে না নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এর বাইরে বান্দার হক সংশ্লিষ্ট হলে খোঁজ করতে হবে আমি কারো কোনো হক নষ্ট করেছি কিনা, কারো প্রতি জুলুম করেছি কিনা, অন্যায় করেছি কিনা। জীবদ্দশাতেই তার কাছ থেকে যেভাবে হোক মাফ পাইয়ে নিতে হবে, তাহলেই আমরা ক্ষমা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের যে যুদ্ধের পরিস্থিতি, এর থেকে উত্তরণের পথকে সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে দিয়ে জালিমদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করে ঈমান, তাদের সম্মান আবরু ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহুম্মা আহলিকিজ জালিমিন বিজ-জালিমিন, আল্লাহুম্মা আহলিকিজ জালিমিন বিজ-জালিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ইয়া আরহামার রাহিমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفق لنا لقيام ليلة القدر إيمانا واحتسابا برحمتك وفضلك وجودك يا أرحم الراحمين. وقال الله سبحانه وتعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.